দখল দূষণে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল প্রাকৃতিক জলাধার চলনবিল। প্রভাবশালীদের দৌরাত্ম্যে সুফল সুবিধা থেকে বঞ্চিত হন প্রান্তিক কৃষক ও জেলেরা। তবে সম্প্রতি প্রশাসনের তৎপরতায় আবার দখলমুক্ত করা গেছে প্রাকৃতিক এই উৎসকে। এতে আর্থসামাজিক উন্নয়ন সহ মাছ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ছোট ছোট অসংখ্য জলাশয়ের মিলনস্থল চলনবিল, যা দেশের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। নাটোর, সিরাজগঞ্জ আর পাবনা জেলার কয়েক লাখ মানুষের জীবিকা প্রাকৃতিক এই উৎস। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো সহ জীববৈচিত্র্য রক্ষা ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গত ৩ অর্থবছরে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সিংড়া অংশে খনন করা হয় ১৮৬ কিলোমিটার খাল। কিন্তু খননের পরই রাতারাতি বাদ দিয়ে এর দখল নেয় প্রভাবশালীরা। ফলে মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হয়, পাশাপাশি পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষকের সেচ খরচও বেড়ে যায় কয়েক গুণ। এই খাল আওয়ামী লীগ আমলে ৭ লাখ ৮ লাখ করে বিক্রি হতো, কোনো খাল ২ লাখ ৩ লাখ করে বিক্রি হতো। আমাদের সেচ দিতে দিত না, আমাদের গরু বাছুর নামাইতে দিত না, হাঁস নামাইতে দিত না। মাছ মারা তো দূরের কথা, তার কাছে যাইতে পারতাম না এবং নদীতে সেচ দেওয়ার জমিতে পানি তুলে দিত না। খালগুলো পুনরুদ্ধারে বারবার অভিযান পরিচালিত হলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছিল না স্থানীয়রা। সম্প্রতি প্রশাসন ও সেনা সদস্যদের তৎপরতায় দখলমুক্ত করা গেছে চলনবিলকে। তাই খালের পানিতে সেচ দেওয়া, মাছ ধরা ও হাঁস পালন সহ নানা সুবিধা পাচ্ছে এ অঞ্চলের লাখ লাখ প্রান্তিক মানুষ। সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি, এই খালের পানি দিয়ে আমরা সেচ দিয়ে জমি জমা আবাদ করতে পারতেছি। চলনবিলটা অনেক বছর পরে মনে হচ্ছে একটা প্রাণ ফিরে পেয়েছে। পানিও ব্যবহার করতে পারছি, মাছও খাইতে পারছি, সমস্যা হচ্ছে না। এখানে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এর ফলে কিন্তু চলনবিলের সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং চলনবিলের যে জীব বৈচিত্র্য বলেন, মৎস্য বলেন, এগুলো কিন্তু সংরক্ষিত হচ্ছে। খাল খননের ফলে বিলের ১৮,০০০ হেক্টর জমির জলাবদ্ধতা দূর হয়ে সেচের আওতায় এসেছে। বিল দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখার আশ্বাস প্রশাসনের। এই খালগুলো একেবারে উন্মুক্ত থাকবে, এটা সাধারণ মানুষের জন্য। কৃষক যেন ব্যবহার করতে পারে, এখানকে পানি নিয়ে সেচ দিতে পারে। সাধারণ মানুষ যেন এই যে মিঠা পানির যে মাছ, সেটা স্বাদ যেন সাধারণ মানুষও নিতে পারে। এই জন্য প্রশাসন তৎপর। আমরা রাত নেই দিন নেই একাকার করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সাথে নিয়ে আমরা অভিযান করছি। পানাশী প্রকল্পের মাধ্যমে ১৮৫ কিলোমিটার খাল খাড়ি সংস্কার ও পুনঃখনন কাজ সম্পন্ন করেছে। ফলে চলনবিল এলাকার প্রায় ১৮,০০০ হেক্টর জমির জলাবদ্ধতা দূরীভূত হয়েছে এবং অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। সবশেষ জরিপ অনুযায়ী ৩ জেলায় ছড়িয়ে থাকা চলনবিলের আয়তন ১,১৫০ বর্গ কিলোমিটার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।